বড় অফিসার আমি স্যার আমি ডিউটি করছি বলে তুলে নেবেন? আপনাকে ডিউটি এখান থেকে কেন? স্যার নাইট ডিউটি করেছে আমার স্টাফ। যে দোকান না বসুন। নাইট ডিউটি? নাইট আপনিই বলেছেন। কে ছিল প্রদীপ? কে নাইট ডিউটি করতে বলেছে? সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না। আপনার আয়ু 7-8 দিন 10 দিন। আমি আপনাকে বলছি কে বিড অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি পাবলিকের। আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভায়। সন্দেশখালীতে শেখ শাহজাহান দলবলরা কিভাবে সরকারি কর্মচারীর উপর আক্রমণ করতে পেরেছিলেন সেই উত্তরটা যেন আজ পাওয়া গেল। যদি মন্ত্রী এরকম আচরণ করেন তাহলে চুনোপুটি নেতারা এই ঘটনাই ঘটাবেন। সরকারি কর্মচারীদের উপর এই ধরনের অত্যাচার সত্যি নিন্দনীয় ঘটনা। বাংলার মাথা হেট করছে এই নেতা মন্ত্রীরাই। নমস্কার, দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজে আপনাদের সকলকে স্বাগত। বিগত কয়েকদিন ধরে খবরের শিরোনামে একটাই নাম, আর সে নাম হচ্ছে অখিল গিরি। তার বেয়াদবপানা, তার অসভ্যতামি এবং সেই কারণের জন্যই তিনি কিন্তু শিরোনামে। মানুষের জন্য কাজ করেছেন, ভালো কাজ করেছেন এমন কিছু নয়, এবং এটা প্রথমবার নয়। এর আগেও দেখা গিয়েছে ভিউয়ার্স যে আমাদের দেশের রাষ্ট্রপতির নামে কুরুচিকর মন্তব্য করেছেন মহিলা রাষ্ট্রপতি। আবার দেখা গেল গত শনিবার তিনি অসভ্য আচরণ করলেন বন দপ্তরের এক সরকারি কর্মচারী, মহিলা কর্মচারীর সঙ্গে। অর্থাৎ এই দুটো ঘটনাকে যদি আমরা দেখি তাহলে এটা বলাই যায় যে এই ভদ্রলোকের মহিলার সঙ্গে ব্যবহারে কিছু সমস্যা রয়েছে। প্রথমবার রাষ্ট্রপতি ছিলেন, তাই একেবারে সামাল দিতে নামতে হয়েছিল মাঠে মমতা বন্দ্যোপাধ্যায়কে, মুখ্যমন্ত্রীকে। এবং এটাও বলা দরকার যে রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন মহিলা। যাই হোক, সেই সময় কিন্তু সমস্ত কিছু ঢাকা দিতে, গোটা ব্যাপারটা সামাল দিতে মাঠে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু পদক্ষেপ অখিল গিরির বিরুদ্ধে কোনো কিছু নেওয়া হয়নি। সে সময় যদি শক্ত হাতে তাকে ধরা যেত, যদি শক্ত হাতে ব্যবস্থা নেওয়া হতো, তাহলে হয়তো গত শনিবার তমলুকে বনকর্মীর সঙ্গে যে ব্যবহার তিনি করেছেন সেই সাহসটা তিনি পেতেন না। যখনই দেখা গিয়েছিল যে যদি আমি রাষ্ট্রপতির ব্যাপারে এরকম ধরনের মন্তব্য করতে পারি তাহলে এখানে তো এই বনকর্মী করতেই পারি, তো সেটাই হয়েছে সমস্যা। যাই হোক, বনকর্মীকে রীতিমতো হুমকি দিয়েছিলেন যে আপনার আয়ু 7 থেকে 10 দিন, আর সেই 7 থেকে 10 দিনের মধ্যেই ব্যবস্থা নেব। কিন্তু দেখা গেল সেই সময়ের আগেই তাকে কিন্তু মন্ত্রিত্বের পদ হারাতে হলো। রীতিমতো এখন চাপে। এবার বিধানসভায় তিনি পদত্যাগ করবেন না কি করবেন দেখার, সমস্ত পদ থেকে, বিধায়ক পদ থেকে। কারামন্ত্রী তো পদটা তো গেলই, সে তো একরকম, সেটা অনেক আগেই যাওয়ার কথা ছিল, যেটা সাধারণ মানুষ বলছেন। যাই হোক, দেরি হলেও গেল। বলে না যে পাপের ফল তো ভোগ করতেই হয়, হয়তো এই ব্যক্তির সঙ্গে সেটাই হচ্ছে। যেভাবে তিনি অসভ্য আচরণ করছেন, এবং যদি বলা হয় যে রাজ্যের বিধায়ক কারা, রাজ্যের মন্ত্রী কারা, আমাদের মাথা হেট হয়ে যাবে যে অখিল গিরির মতো লোক আমাদের রাজ্যের মন্ত্রী, নামটা উচ্চারণ করতেও আমাদের লজ্জা লাগবে, এমন একটা পরিস্থিতি হয়েছে। তবে ভিউয়ার্স, অখিল গিরির এই যে আচরণ, এটা দেখে একটা কথা আপনি বুঝতে পারছেন যে একজন মহিলা, তার উপর আবার সরকারি কর্মচারী, তার সঙ্গে কেমন ব্যবহার করছেন তিনি, নির্লজ্জ ব্যবহার করছেন। তাহলে একজন মন্ত্রী হয়ে যদি এই ধরনের আচরণ তিনি করেন, তাহলে শেখ শাহজাহান তো একজন চুনোপুটি নেতা ছিল। তাহলে বুঝতে পারছেন, মন্ত্রী থেকেই শিক্ষা নিচ্ছে এই নেতারা, তৃণমূলের নেতারা। এই প্রশ্ন কিন্তু উঠছে, কারণ সাধারণ মানুষই এই প্রশ্ন তুলবে। যেখানে দেখা যাচ্ছে গোটা সংবাদ মাধ্যমে একজন মন্ত্রীর ব্যবহার সরকারি কর্মচারীর প্রতি, সেখানে যে ইডি আধিকারিকরা যখন রেড করতে গিয়েছিল সন্দেশখালীর শেখ শাহজাহান বাড়িতে, এবং দলবল ডেকে যেভাবে এই ইডি আধিকারিকদেরকে রীতিমতো তাদের উপর চড়াও হয়, রীতিমতো আঘাত নিয়ে আসে তাদের উপর, তারা আহত হয়ে হাসপাতালে তাদের ঠিকানা হয়ে যায়। তো সেই ঘটনা তো স্বাভাবিক। যদি মন্ত্রী এমন ঘটনা ঘটায়, তাহলে শেখ শাহজাহান চুনোপুটি একই কাজ করেছে, এই ধরনের মন্ত্রীর থেকেই শিক্ষা নিয়েছে। এবার প্রশ্ন উঠছে যে এই ধরনের মন্ত্রী অখিল গিরির মতো লোকেদের বাড়তে দেওয়া হয় কেন? কেন যখন তিনি রাষ্ট্রপতির নামে এরকম কুরুচিকর মন্তব্য করেছিলেন, বড়সড় পদক্ষেপ তার বিরুদ্ধে নেওয়া হয়নি কেন? কেন দৃষ্টান্ত তৈরি করা হয়নি যে দেখো দলে এই ধরনের ঘটনা ঘটালে একেবারে কড়া ব্যবস্থা নেওয়া হবে? তাহলে হয়তো শেখ শাহজাহান মতো চুনোপুটি নেতারা এতটা মাথা গজিয়ে উঠে এইভাবে মানুষের উপর অত্যাচার করা, সরকারি কর্মচারীদের উপর হামলা করা, এই ধরনের ঘটনা ঘটানোর আগে একবার অন্তত ভাবতো যে আমার পরিণতি কি হবে।
তবে যাই হোক, এবার কিন্তু আর পদ রইল না, গেল একটা ব্যাপার। এবং খুব স্বাভাবিকভাবে তাকে যে অন্য দলের লোকেরা নেবেন না সেটা আশা করা যায়। জানি না, রাজনীতিতে সবই সম্ভব ভিউয়ার্স, তবে আশা করা যায়, বা আমরা যদি পলিটিক্সে থাকতাম তাহলে হয়তো আমরা এইটুকু পদক্ষেপ হয়তো আমরা সকলেই নিতাম যে এই ধরনের মানুষকে রাজনীতি তো কি কোথাওই ঠাঁই দেওয়া উচিত না, যেখানে মহিলাদের এই অসম্মান তারা করে। আর সব থেকে বড় কথা, তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় বিষয় হচ্ছে প্রথম কথা যে রাজ্যের মুখ্যমন্ত্রী, তার যিনি নেত্রী, তিনি একজন কিন্তু মহিলা নেত্রী, যার পায়ে ধরে তো ভাই দলটা করছো তোমরা। অন্য কথা হচ্ছে অখিলগিরির মতো লোকেরা যারা সম্পূর্ণভাবে বাংলায় যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে সেটার একটা বড় কারণ হচ্ছে মহিলা ভোট, যার জন্যই লক্ষ্মী ভান্ডার বা ইত্যাদি ইত্যাদি কিন্তু সমস্ত রকমের বিষয় করা হয়েছে। আর সেই মহিলাদের এই অসম্মান, সেটা কি আগামী আসন্ন যে নির্বাচন সেখানে কোথাও একটা আঘাত পড়বে না? মহিলা ভোট কি হাত থেকে যাবে না? যে মন্ত্রীর যদি মানসিকতা এই হয় কোনো মহিলার প্রতি, তাহলে দলের মানসিকতা কি হবে? এই প্রশ্ন উঠবে না? সামনেই রয়েছে বিধানসভার ভোট, সেখানে কি ভোট ব্যাংকে এর প্রভাব পড়বে না? পড়তে বাধ্য, কারণ যেখানে আপনাদের মহিলা ভোটার বেশি আর সেখানে একজন মন্ত্রীর এই ধরনের ব্যবহার প্রকাশ্যে চলে এসছে, তাতে করে দলের নাম তো পুরো শেষ হবে। আর এমন একটা পরিস্থিতিতে যে সময় বিরোধীরা রীতিমতো ফুঁসছে যে ভালো ফলাফল এবার আমাদের করতেই হবে, আমাদেরকে আসতেই হবে সামনে, এবং এই অখিলগিরির যে বিষয়টা, এটাকে কি বিজেপিরা ভালো করে হাতিয়ার করে মাঠে নামবে না? হতেই পারে না। একটা প্রশ্ন ঘুরে ফিরে আসছে যে কেন এই অখিলগিরির ব্যাপারে আগে কোনো পদক্ষেপ কড়া ভাবে নেওয়া হয়নি, তাহলে হয়তো এতটা বাড়তে পারতেন না অখিলগিরি, আর দলকেও এতটা অস্বস্তির মধ্যে পড়তে হতো না। যাই হোক, তিনি যে সময়সীমা এই সরকারি কর্মচারী, বন দপ্তরের যে কর্মচারীকে দিয়েছিলেন, ঘটনা কি ছিল, তমলুকে যে জায়গায় বন দপ্তরের যে জমিতে যে দোকানপাটগুলো বেআইনি ভাবে করা হয়েছিল, সেই মহিলা একজন সাধারণ সরকারি কর্মী বন দপ্তরের, তার ওপর মহল থেকে বা তার অফিস থেকে আর কি বলা হয়েছে তুমি তোমার ডিউটি করো, গিয়ে ওগুলোকে উচ্ছেদ করতে হবে। সেখানে অনেক মহিলাও থাকে, সে কারণে মহিলা এই সরকারি কর্মচারী ওখানে গিয়েছিলেন, খুব স্বাভাবিকভাবে নিজের কাজ করছিলেন, এবং ভিডিওতে পরিষ্কার শোনা যায় বারবার তিনি বলছেন যে আমি শুধু আমার কাজটা করতে এসেছি। স্যার আমি ডিউটি করছি বলে তুলে নেবেন? আপনাকে ডিউটি এখান থেকে কেন? স্যার নাইট ডিউটি করেছে আমার স্টাফ। কিন্তু অখিলগিরির তো শুধু ঝামেলা করা চায়, মহিলার অপমান করা চায়, এমন একটা সুযোগ পেয়েছেন, তিনি কি আর ছাড়েন? আর কোনো ভালো কাজের জন্য তো কখনো নাম সামনে আসতে দেখিনি, যতবার নাম সামনে এসেছে এই ধরনের কারণের জন্যই। তো যাই হোক, এই ধরনের লোককে নিয়ে আজকে যে ভিডিও তৈরি করতে হচ্ছে সেটাও খুব লজ্জার বিষয় আমাদের সকলের কাছে। তবে কিছু করার নেই, এই ধরনের অমানুষ যদি সমাজে থাকে, আমরা যতক্ষণ না সেটার প্রতিবাদ জানাচ্ছি নিজেদের ক্ষমতা মতো, ততক্ষণ যেন মানবিক একটা দিক আমাদের যে নেই, এমন একটা মানে হয় না, ভেতর থেকে একটা আওয়াজ আসবে। সুতরাং অখিলগিরির মতো যে লোককে নিলে দলের অস্বস্তি বাড়বে সেটা তৃণমূল কংগ্রেসও বুঝেছে। আর এমন একটা সময় যেখানে সামনেই রয়েছে 2026-এর বিধানসভার নির্বাচন, আর বিজেপি রীতিমতো কোমর বেঁধে নামছে এবার এই 2026-এর নির্বাচনী লড়াই লড়তে। সেক্ষেত্রে দলকে তো সতর্ক হতেই হবে। তাই এবার কারামন্ত্রীর পদটা যে চলে যাবে সেটা খুব স্বাভাবিক, নিজেই রেজিগনেশন দিয়েছেন, সেখান থেকে পদত্যাগ করেছেন। তবে বিষয় হচ্ছে এত অসভ্যতা করার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ও বিভিন্ন সময় হস্তক্ষেপ করতে হয়েছে তার এই অসভ্যতার জন্য, কিন্তু তিনি শোধরাচ্ছে না। তিনি বলছেন যে আমি পদত্যাগ করব, কিন্তু আমি ক্ষমা চাইতে পারবো না। বুঝতে পারছেন, একজন মহিলার প্রতি এরকম একটা আচরণ, মন্ত্রী এটা ওটা সেটা ছেড়েই দিন, একটা মানুষের সঙ্গে বা মহিলাও ছেড়ে দিন, একটা মানুষের সঙ্গে এই অসভ্য আচরণ, আর তারপরেও তিনি একবারও বলছেন না যে না আমি ক্ষমা চাইবো। তিনি বলেই যাচ্ছেন যে না আমি ক্ষমা চাইবো না। তার উদ্যোগটা কতটা ভাবুন, যে বিষয়টা নিয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা মাথা ঘামাচ্ছে, খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাথা ঘামাচ্ছেন, সেখানে তিনি বলছেন আমি ক্ষমা চাইতে পারবো না। তবে বোঝাই যাচ্ছে যে অখিলগিরির মতো লিডারদের জন্য এই চুনোপুটি শেখ শাহজাহারা তৈরি হচ্ছে দলে। যাই হোক, এবার যদি কড়া ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কিন্তু তৃণমূলের ভাবমূর্তি ভেঙে চুরে চুরবার। একটা পদক্ষেপ তো হয়েছে, এবার আর কি পদক্ষেপ নেওয়া হয় সেটাও দেখার, কারণ চাপ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস, বলছে যে তাদেরকে কিন্তু এবার অখিলগিরিকে কিন্তু সেই মহিলার কাছে ক্ষমা চাইতে হবে, যদিও বা তিনি তো ক্ষমা চাইতে নারাজ। তবে দেখা যাক এরপরে তৃণমূল কংগ্রেস আর কি কি পদক্ষেপ নেয়। এই মুহূর্তে গোটা বাংলা সেদিকেই তাকিয়ে। আর এই গোটা ঘটনার বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ। ভালো থাকবেন।